এখনো ছাড়িনি বিতান বাবু। এখন ভরসা রাখো ওই ওপরওয়ালার ওপর আর এই কৃষ্ণার ওপর। আরে ভরসা কি রাখবো, আর হাতে তো মাত্র কয়েকটা দিনের সময়। আপনার ওপর ভরসা রাখাটাই আমার ভুল হয়েছে। ভুল যখন হয়েই গেছে তখন আর কিছু করার নেই। হ্যাঁ ঠিকই, আপনার পক্ষে বলাটা খুব সহজ, কিন্তু আমার কি অবস্থা সেটা বোঝার ক্ষমতা আপনার নেই। তোমাদের চিত্তেই থাকবে, হবে না উশসীর বিয়ে, হবে না আমার বাইরে যাওয়া। ছেলের বাড়ি থেকে বলছে বাবা মা 7 দিন আগে মারা গেছে বলে ওরা নাকি এই বিয়ে দেবে না। ওরা তো বলে দিয়ে খালাস, কিন্তু আসল ক্ষতিটা কারো, আমার হলো। কার কি এসে গেল? বিতান শোনো, এবার তোমরা খুশি তো? হ্যাপি? যাও গিয়ে উশসীকে বলো যে ওর বিয়ে হচ্ছে না। যাও। বিতান বাচ্চা বেঁচে গেছে বদ্দা। কি কেলেঙ্কারিটাই না হতো ওই অলক্ষণে মেয়ে যদি এই বাড়িতে আসতো। কৃষ্ণা এত কাল ধরে কাজটা করছে, তাও এই জোর চুরিটা করলো। কাউকে বিশ্বাস করা যায়? এর থেকে তো ভালো ছিল আমার বাপের বাড়ি ওই ইয়ে কেন খালি আমার নিশিদাদার সঙ্গেই এমন হয় যে যত ভালো তুমি কেন তাকে তত বেশি কষ্ট দাও? কি বোঁদে খাবে? হ্যাঁ। আচ্ছা দাঁড়াও। উত্তম, 1 প্লেট বোঁদে দাও তো। যান বসুন। এই ছোটু, কি হয়েছে? নিশিদা, ফাড়া মানে কি? ফাঁড়া মানে বিপদ। আর তুই এসব জেনে কি করবি বলতো? না, সুন্দরী বলছিল মেয়েটার ফাড়া আছে, তার মানে বিপদ আছে, তাই না? কি হলো, খাও। এত গরম রুটি খাওয়া যায় নাকি? বিতান, বিতান, কি হয়েছে দাদা ভাইয়ের? জানি না। পনেরো দিনের মধ্যে আমার নিশিত যাবে বিয়ে করতে, আর ঠিক যেমন পাত্রী আমি চাই তেমন পাত্রীও ঘরে আনবে। যদি আমি না আমার কথা না রাখতে পারি, 15 দিন পরে তোমরা এখানে এসো, ভবানী দাঁড়িয়ে থাকবে, তোমরা যত খুশি জুতো মেরে যাও আমাকে। আমি সবাইকে বলে রাখছি, কান খুলে শুনে নাও, সারা পাড়ার সামনে বলে রাখছি, আমি এই ভবানী বলছে আমার নিশিত বরের সাজে বেরোবে এই রাস্তা দিয়ে। আমি তাকে বরণ করে বিয়ে করতে পাঠাবো।
ঠিকুজ্জিতে ফাঁড়া আছে। কিন্তু তুমি দেখো, কালকের মধ্যে তুমি ঠিক একটা ভালো কোনো খবর পাবে, খুব খুশি হবে তুমি। একেবারে না বলার আগে বাবার সঙ্গে একবার কথা বলে দেখো না, শুধিয়ে নাও না তাকে। কন্যার নাম, জন্ম তারিখ, ছবি দেখলেই বোঝা যায় গন্ডগোল আছে। মেয়েটাকে যেমন বেশ লেগেছে। কি দেখলেন ঠাকুরমশাই? আরে এ তো মা লক্ষ্মী। মা লক্ষ্মী কন্যারূপে তোর বাড়িতে আসছে, আর তুই তাকে চিনতে পারলি না? তোর ছেলের সঙ্গে এর বিয়ে হলে একেবারে রাজ্য তোক। কি বলেছিলাম বড় মা? কি বলেছিলাম? তুমি তো কৃষ্ণা বললে তাকে অমনি দূর দূর করে খেয়ে দিয়ে দাও। মিছে কথা এই কৃষ্ণা বলে না গো। তুই থাম তো। ঠাকুরমশাই, মেয়ের বাপ মা তো 1 সপ্তাহ হলো মরেছে। তাতে কি? ঈশ্বর তাকে বাপ মা ছাড়া বেশি দিন রাখবেন না বলেই তো তোদের ঘরে পাঠাচ্ছে। আমি সব মিলিয়ে দেখেছি, এ মেয়ে তোর বড় ছেলের পক্ষে একেবারে উপযুক্ত। তোর কিসের এত দ্বিধারে ভবানী? তোর বড় ছেলে যখন ছোট্টটি, ওই শ্বশুরমশাই গত হলেন, কে তোকে তখন বলেছিল যে ওই বড় ছেলে একদিন সংসারের দায়িত্ব নেবে, ওকেই তুই দোকানে বসা? সেই দিনই তোর ছেলের কপাল দেখে আমি পড়েছিলাম, কিসে ওর মঙ্গল, কিসে ওর সংসারের মঙ্গল। আজ অবধি আমার কথা শুনে ঠকেছিস? কিন্তু মেয়ের বাড়ি যে কালাসোজ। ও নিয়ে ভাবিস না, শাস্ত্রে বিধান আছে, অপকর্ষ করে নিলেই সব দোষ কেটে যাবে। কিন্তু দেখে নিস, আমি বলে যাচ্ছি আজকে, এ মেয়ে তোর সংসারের সুখ নিয়ে আসবে। জয় বাবা প্রজাপতি, জয় বাবা বিষ্ণু, জয় বাবা মহেশ্বর, জয় বাবা নকুলেশ্বর। লাগিয়ে দাও বাবা, লাগিয়ে দাও আমার 10,000 টাকা আর 10 ভরির হার। জয় মা কালী। তুই মেয়ের বাড়িতে খবর দে, খবর দে। আমরা আজই যাব দেখতে মেয়ে। আরে বাবা, বড় মা সাজার সময়টুকু তো দেবে নাকি? সাজতে খুঁজতে এত সময় লাগে? আমার সাজুনি নিয়ে আমার চাই না। ওই তো এসে গেছে।